সি ফিভার বাই জন মেসফিল্ড। সমুদ্র তৃষ্ণা, ভ্রমণের ইচ্ছা, সমুদ্র ভ্রমণের আকুতি, ইররেজিস্টেবল লঙ্গিং, অপ্রতিরোধ্য, যাকে প্রতিরোধ করা যায় না, এমন ধরনের ইন্টেন্স প্যাশন, ডিজায়ার, তীব্র ইচ্ছা, আকুতি, যে সমুদ্রকে জানবো, অজানাকে জানবো, অচেনাকে চিনবো, অজানাকে এক্সপ্লোর করার যে তীব্র আকুতি, সেই তীব্র আকুতি এই কবিতায় ফুটে উঠেছে, এই কবিতায় কবি এক্সপ্রেস করেছেন। যেহেতু পূর্বে থেকেই সমুদ্রকে এক্সপ্লোর করার অভিজ্ঞতা তার হয়েছিল, তার এক্সপিরিয়েন্স ছিল, সেহেতু খুব স্বাভাবিকভাবে এই কবিতাটিতেও দেখা গেছে যে সমুদ্রকে এক্সপ্লোর করার, অজানাকে জানবার, অজানাকে এক্সপ্লোর করার যে ইন্টেন্স প্যাশন, সেটা এই কবিতায় খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। যেহেতু আগে থেকেই তার এক্সপিরিয়েন্স ছিল, খুব স্বাভাবিকভাবে এই কবিতাটিতেও দেখা গেছে যে সমুদ্রকে এক্সপিরিয়েন্স করবেন, সমুদ্রকে জানবেন, অজানাকে জানবেন, অচেনাকে চিনবেন, সেই ব্যাপারগুলো এই কবিতায় ফুটে উঠেছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি পুনরায় আবার সমুদ্রে বেরিয়ে পড়ব, সমুদ্র যাত্রায় আমি আবার বেরিয়ে পড়ব। আই মাস্ট, আমি অবশ্যই, হি মাস্ট, কবি অবশ্যই, গো ডাউন, যাবেন কোথায়, টু দ্য সিজ, সমুদ্রে ভ্রমণ করতে, সমুদ্রকে জানবার জন্য, এগেন, পুনরায় তিনি আবার বেরিয়ে পড়বেন। তাহলে দিস ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবারের জন্য নয়। তাহলে আগে তিনি সমুদ্রকে এক্সপিরিয়েন্স করেছেন, এক্সপ্লোর করেছেন। টু দ্য লোনলি সি, সিটা কেমন না, লোনলি, নিঃসঙ্গ, একাকী, শান্ত সমাহিত সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশকে সাক্ষী রেখে, নিঃসঙ্গ একাকী সমুদ্র এবং আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই নির্জন সমুদ্রে, সেই একাকী নিঃসঙ্গ সমুদ্রে এক্সপ্লোর করার জন্য তিনি আবার বেরিয়ে পড়বেন। অ্যান্ড অল আই আস্ক, এবং সমস্ত কিছু, যা কিছু আমি চাইব, সেটা কি চাই আমার, ইজ আ টল শিপ, তার একটা লম্বা দীর্ঘ বড় জাহাজ চাই। আর কি চাই, অ্যান্ড এ স্টার, এবং একটি তারাকে, অর্থাৎ পোল স্টার, ধ্রুব তারাকে চাই। টু স্টিয়ার, স্টিয়ার মানে পরিচালিত করা, টু স্টিয়ার মানে পরিচালিত করতে, হার অর্থাৎ সেই জাহাজকে, টু স্টিয়ার হার বাই, সেই জাহাজকে পরিচালিত করার জন্য কাকে চাই, একটি তারাকে চাই, অর্থাৎ পোল স্টার, ধ্রুব তারাকে চাই। এখানে যে সময়কার কথা বলা হয়েছে, সেই সময়ে জাহাজ দিক নির্ণয়ের জন্য, রাত্রিবেলাতে দিকটাকে ঠিক করার জন্য কার সাহায্য নিত না, স্টার, পোল স্টারকে দেখে দেখে, ধ্রুব তারাকে দেখে দেখে তারা দিককে ঠিক করত। তাহলে কি হলো, যে তিনি আবার সমুদ্রে বেরিয়ে পড়বেন, নিঃসঙ্গ একাকী সমুদ্র এবং আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই স্থানের উদ্দেশ্যে, সেই অজানাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে কবি আবার বেরিয়ে পড়বেন। এবং সাথে সাথে তার কি চাই না, একটি দীর্ঘ জাহাজ চাই এবং একটি তারাকে চাই, পোল স্টার, ধ্রুব তারাকে চাই, যে ধ্রুব তারা কি করবে না, দিক নির্ণয়ের জন্য, দিককে দেখানোর জন্য, যাতে তারা পথভ্রষ্ট না হয়, সেই ক্ষেত্রে সাহায্য করবে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার কিক মানে হচ্ছে আঘাত। তাহলে জাহাজের কথা বলা হয়েছে, হুইলের কথা তো আসবেই। জাহাজকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাকে লাগে না, হুইলকে লাগে। তোমরা দেখেছো গাড়িকে ঠিক করে পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি থাকে, স্টিয়ারিং থাকে, সেটাকে এদিক ওদিক করে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক তেমনভাবে জাহাজের ক্ষেত্রেও হুইলস ওই স্টিয়ারিংয়ের মতোই, তাকেও এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে সমুদ্রের উপর দিয়ে পথটাকে ঠিক করে, সোজা পথে হোক বা বাঁকিয়ে নিয়ে যাওয়া হোক, সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড দ্য হুইলস কিক মানে হলো আঘাত। অ্যান্ড দ্য উইন্ডস সং, এবং বাতাসের গান, প্রবাহিত যে বাতাস, তার যে শোঁ শোঁ শব্দ, সেটা যেন সুরমূর্ছনাকে তৈরি করেছে কবির কল্পনাতে। তাহলে চাকার আঘাত, বাতাসের শোঁ শোঁ শব্দ, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, সেল বলতে পাল,
তাহলে কি হচ্ছে না, বাতাস প্রবাহিত হচ্ছে, পালে হাওয়া লাগছে, জাহাজ এগিয়ে যাচ্ছে। শেকিং মানে হচ্ছে কম্পন, পাল কম্পিত হচ্ছে, জাহাজ এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে চিত্রকল্প, যে জাহাজের চাকাকে ঘোরানো হচ্ছে, বাতাসের শোঁ শোঁ শব্দ এবং পালে হাওয়া লেগেছে, পাল কম্পিত হচ্ছে, জাহাজ এগিয়ে চলেছে, এটা তার মধ্যে আবার সেই সমুদ্রকে জানবার যে তীব্র ইচ্ছা, সেই তীব্র ইচ্ছাকে প্রকাশিত করেছে। অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং ধূসর বর্ণের কুয়াশা, অন দ্য সিজ ফেস, ফেস বলতে মুখমণ্ডল নয়, ফেস বলতে এখানে সারফেস, সমুদ্র তল, সমুদ্রের যে উপরিভাগ। অ্যান্ড এ গ্রে মিস্ট, পৃথিবীতে ভোরের আগমন ঘটেছে, ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রের উপরিভাগকে, সমুদ্র তলকে ঢেকে দিয়েছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের উপরিভাগে ধূসর বর্ণের কুয়াশার চাদর ঢেকে দিয়েছে। অ্যান্ড এ গ্রে ডন, এবং ওই ধূসর বর্ণের কুয়াশা মাখা ধূসর বর্ণের ভোরবেলা। ব্রেকিং, ব্রেক মানে এখানে ভাঙা নয়, ব্রেক মানে হচ্ছে এখানে আগমন, স্টার্টিং, বিগিনিং। ধূসর বর্ণের ভোরবেলার আগমন ঘটেছে পৃথিবীতে। পরের স্ট্যাঞ্জা দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, একই কথাকে তিনি আবার রিপিট করলেন। এটার দ্বারা সমুদ্র যাত্রার প্রতি, সমুদ্রকে জানবার জন্য, সমুদ্রকে এক্সপ্লোর করার জন্য তার মধ্যে যে ইন্টেন্স প্যাশন রয়েছে, তীব্র আকুতি রয়েছে, ইররেজিস্টেবল লঙ্গিং রয়েছে, তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, সেটাকে বারবার ফুটিয়ে তোলার জন্য, এক্সপ্রেস করার জন্য কবি এইভাবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই ওয়ার্ডের সমন্বয়, এই ওয়ার্ড ক্লাস্টারগুলোকে তিনি বারবার কি করছেন, রিপিট করছেন, এমফাসাইজ করছেন, এই ব্যাপারটাকে এমফাসাইজ করার জন্য, বোঝাবার জন্য যে তার মধ্যে তীব্র আকুতি রয়েছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার যাব, কেন যাব, ফর কারণ, দ্য কল, ডাক, আহ্বান, আহ্বান কার, অব দ্য রানিং টাইড, প্রবাহমান, টাইড মানে হচ্ছে জোয়ারের জল, জলধারা, প্রবাহমান জলধারা, জোয়ারের জল আমাকে ডাকছে, আমাকে আহ্বান করছে, সেই ইররেজিস্টেবল কল, তাকে আমি ডিনাই করতে পারছি না, কবি ডিনাই করতে পারছেন না। ইজ আ ওয়াইল্ড কল, ওয়াইল্ড মানে হচ্ছে উদ্দাম, উন্মত্ত, যেটা ভীষণভাবে ইররেজিস্টেবল, যেটাকে রেজিস্ট করা যায় না। ইজ আ ওয়াইল্ড কল, এটা একটা উদ্দাম ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং এই কলটা ভীষণভাবে ক্লিয়ার, স্পষ্টভাবে আমি শুনতে পাচ্ছি, এই আহ্বানকে আমি ডিনাই করতে পারছি না। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে ডিনাই করা যায় না, অস্বীকার করা যায় না, অস্বীকার করতে পারা যায় না। অ্যান্ড অল আই আস্ক, আবার দেখো, অ্যান্ড অল আই আস্ক, অ্যান্ড অল আই আস্ক, অ্যান্ড অল আই আস্ক, এবং আমার কি চাই, চাহিদা কি রয়েছে, ইজ আ উইন্ডি ডে, একটি বাতাসপূর্ণ দিনকে তিনি কামনা করছেন, তার মধ্যে তীব্র আকুতি রয়েছে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আকাশের বুকে কি হবে না, সাদা মেঘেরা তারা উড়ে বেড়াবে, ভেসে বেড়াবে। এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যকে পাথেয় করে তিনি আবার বেরিয়ে পড়বেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং মানে কি, নিক্ষেপিত, ফ্লিংয়ের পাস্ট ফর্ম ফ্লাং, আর স্প্রে মানে হচ্ছে জলবিন্দু, জলকণা। জাহাজ চললে কি হয়, যে জাহাজ যখন সমুদ্রের জলে ধাক্কা মারে তখন চারিদিকে জলকণা ছিটকে পড়ে, ফেনার উৎপত্তি ঘটে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, নিক্ষেপিত জলকণা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন মানে হচ্ছে বাস্ট আউট, ফেটে পড়া, স্পিউম মানে হচ্ছে ফেনা। তাহলে সমুদ্রের যে চিত্রকল্প, ইমেজারি, যে ছবি, এটা কবিতাটি ভীষণভাবে পিকচারেস্ক, চিত্রিত ভাষাকে আমরা এখানে দেখতে পাই, চিত্রকল্পকে দেখতে পাই, চিত্রের সমাহারকে দেখতে পাই, ছবির সমাহারকে দেখতে পাই। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, নিক্ষেপিত জলকণা এবং ফেটে পড়া ফেনা। আর কি, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সমুদ্রের বুকে উড়ে চলা, ভেসে বেড়ানো গাং চিলেরা, শঙ্খ চিলেরা, তারা কি করছে না, চিৎকার করছে।
এহেন অনুষঙ্গকে পাথেয় করে কবি আবার সমুদ্র যাত্রা করতে চান, আবার অজানাকে তিনি জানতে চান, আবার তিনি সমুদ্রে পাড়ি দিতে চান। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার পুনরায় আমি অবশ্যই সমুদ্রে যাব। দেখো পরপর তিনটে স্ট্যাঞ্জাতে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন 3 টাইমস এটাকে কবি রিপিট করলেন। এর দ্বারা সমুদ্রের প্রতি তার যে ইন্টেন্স প্যাশন, সমুদ্রকে এক্সপ্লোর করার জন্য তার যে ইররেজিস্টেবল লঙ্গিং, ইনডোমিটেবল, যেটা অদম্য, যেটাকে দমন করা যায় না, যেটাকে রেজিস্ট করা যায় না, সেই তীব্র আকাঙ্ক্ষাকেই এখানে প্রকাশ করা হয়েছে। বারবার তিনি এটাকেই বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। I must go down to the seas again to the vagrant gypsy life. ভ্যাগ্রান্ট মানে হলো ভবঘুরে, আর জিপসি মানে হলো যাযাবর। জিপসি যারা কোনো একটা জায়গায় থিতু হয় না, কোনো একটা জায়গায় পার্মানেন্টলি যারা বসবাস করে না, এক স্থান থেকে অন্য স্থানেই তারা যেতে পছন্দ করে, কোনো একটা স্থানে কিন্তু তারা থাকে না, এক স্থান থেকে অন্য একটা স্থানে, তারপর সেখান থেকে আর একটা স্থানে, এইভাবেই তারা ঘুরতে 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 তাদের জীবনটাকে অতিবাহিত করে। তাহলে এরকমই ভ্যাগ্রান্ট জিপসি লাইফকে তিনি আকাঙ্ক্ষা করছেন, তিনি চাইছেন, উইশ করছেন। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ টু দ্য গার্লস ওয়ে। এই যে সমুদ্রে যে এই ভ্যাগ্রান্ট জিপসি লাইফটা কেমন হবে, কখনো গাংচিলদের যে পথ রয়েছে, গাংচিলরা যে পথে এগিয়ে যাচ্ছে সেই পথ ধরে তিনি যাবেন, সমুদ্রকে এক্সপ্লোর করবেন। আবার কখনো কখনো তিমি তাদের যে পথ, সেই পথ ধরে তিনি জিপসি লাইফকে, বোহেমিয়ান লাইফকে তিনি ভবঘুরে জীবনকে তিনি যাপন করবেন, অতিবাহিত করবেন। ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, ভবঘুরে যাযাবরদের মতোই তিনি এক স্থান থেকে অন্য স্থানকে, অজানাকে তিনি এক্সপ্লোর করবেন। আবার হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, এখানে প্রকৃতির যে রুক্ষ, প্রকৃতির যে রুদ্র রূপ, রুষ্ট রূপকে তিনি এখানে উপলব্ধি করবেন। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, হোয়েটেড নাইফ মানে তীব্র ধারালো, শার্প যে নাইফ, ছুরির মতো বাতাস কী করবে, কেটে কেটে বেরিয়ে যাবে। অর্থাৎ প্রকৃতির রুষ্ট রূপকে, রুদ্র রূপকে তিনি এক্সপেরিয়েন্স করবেন, উপলব্ধি করবেন, অনুভব করবেন। বাতাসটা যেখানে ধারালো ছুরির মতো কেটে কেটে বেরিয়ে যায়, এইগুলোকে তিনি উপলব্ধি করবেন, ফিল করবেন। অ্যান্ড অল আই আস্ক, দেখো আবার রিপিটেশন। তাহলে এখানে তার যে লঙ্গিং, তার উপরে এমফাসাইজ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন, মজার গল্প। মেরি আনন্দদায়ক, মজায় পরিপূর্ণ, ইয়ার্ন মানে হচ্ছে গল্প। আমি গল্প শুনতে চাই, কার কাছ থেকে? ফ্রম এ লাফিং মানে হচ্ছে সদা হাস্যময়, ফেলো রোভার সহযাত্রীর কাছ থেকে আমি বিভিন্ন রকমের মজার গল্প শুনতে চাই। তাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমি নিতে চাই, তারা তাদের অভিজ্ঞতাকে আমার কাছে শেয়ার করবে, তাদের কাছ থেকে আমি গল্প শুনব। আর কি চাই? অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে পরিপূর্ণ ঘুম চাই। অ্যান্ড সুইট ড্রিম, মিষ্টি মধুর স্বপ্নকে আমি সেই ঘুমের মাঝে দেখতে চাই। হোয়েন, যখন দ্য লং ট্রিক্স ওভার, এই যে দীর্ঘ যাত্রা, দীর্ঘ যে ভ্রমণ, এটা যখন শেষ হয়ে যাবে, আমি শান্তিতে ঘুমোবো, এবং সেই ঘুমের মাঝে আমি, অর্থাৎ কবি, সুইট ড্রিম, মিষ্টি মধুর স্বপ্নকে উপলব্ধি করতে চান, অনুভব করতে চান, ফিল করতে চান।